ঈদের ছুটি শেষে আজও ঢাকায় ফিরছে মানুষ। তারা জানান ট্রেন যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক ছিল না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বিলম্ব ছিল ট্রেনের। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী চাপ থাকায় সব রুটে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। পরিবার পরিজনের সঙ্গে গ্রামের বাড়িতে কাটানো ঈদ আনন্দের ইতি টেনে আজও কর্মব্যস্ত জীবনে ফিরছে মানুষ। মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায় ঢাকায় ফেরা মানুষের ভিড়। কারো হাতে ব্যাগ, কারো কাঁধে লাগেজ, সবার চোখে মুখে ভ্রমণ ক্লান্তির ছাপ। ট্রেন 1 ঘন্টা লেট করেছে, তবে ঈদের ছুটিটা খুব ভালোই কাটিয়েছি। আর ট্রেনে তেমন ভোগান্তি হয়নি আর কি। ট্রেনের মধ্যে হচ্ছে যে একটু তো চাপ আছেই, ঈদ উপলক্ষে তো কিছু চাপ থাকবেই, এটাই স্বাভাবিক। তো এমনি মোটামুটি ভালো কাটছে আলহামদুলিল্লাহ। 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, মানে টিকিট অনেক লেট হয়েছে কাটতে, আর এখনো দাঁড়ায় আছি, মানে সময় হচ্ছে না। যাত্রীরা বলছেন যাত্রাপথ পুরোপুরি স্বস্তিদায়ক ছিল না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বিলম্ব ছিল ট্রেনের। রাস্তার মধ্যে মানে ট্রেন অনেক জায়গায় অনেক দাঁড়ায় ছিল অনেকক্ষণ। তারপর আবার আসতে লেট, স্টেশনে দীর্ঘ সময় বসে অপেক্ষায় ছিলাম। মানে মূলত ভালোই ভোগান্তি হয়েছে আর কি। 8:30 ট্রেন বর্তমান 11:40 দিল। এই 3 ঘন্টা লেট। রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। 8:30 ট্রেন ছিল, কিন্তু এটা 11:40, এখনো ঠিক 11:40 ছাড়বে কিনা বলা যাচ্ছে না। এরকম ভোগান্তিতে আসলে খুবই মুশকিল। 3 ঘন্টা এই গরমের ভেতর আসলে বসে থাকা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় সব রুটে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। যে গাড়িগুলো ঢাকায় ঢুকতেছে কিছুটা বিলম্ব ঢুকতেছে। আপনার যমুনা যেমন 40-45 মিনিট লেটে আসলো, এটা অগ্নিবীণা হয়ে যাবে, এটা রাইট টাইম যাবে। তো এটা যাত্রীর কথা বিবেচনা করে এই লেট যেটা 40-45 মিনিট বা আধা ঘন্টা যে লেট আসতেছে, এটাকে আমরা লেট কাউন্ট করি না। সর্বপ্রথম আমরা যাত্রীর নিরাপত্তার কথাটা বিবেচনা করি। এদিকে রাজধানীর বাস ও লঞ্চ টার্মিনালে দেখা যায় দেশের বিভিন্ন গন্তব্য থেকে আসা কর্মজীবী মানুষের ভিড়। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।